আজকে আমরা ভুবন থেকে কি করে লিস্ট 3 ইমেজ বা কার্টোসেট 1 এর যে ইমেজগুলো রয়েছে সেগুলো কি করে ডাউনলোড করা যায় সেটা আমরা আজকে জানবো। তো এর জন্য কি করতে হবে, আমাদের গুগলে গিয়ে bhuban.nrsc.gov.in দিয়ে আমরা লিখলেও চলে আসবে, অথবা ভুবন লিখলেও ডাইরেক্টলি সার্চ করলেও আমাদের যে ভুবনের যে প্রধান ওয়েব পেজ সেটা খুলে যাবে। এখানে অনেকগুলো পরপর অপশন রয়েছে, তার মধ্যে প্রথম যেটা এখানে যেটা দেখবেন যে ওপেন ডেটা আর্কাইভ ফ্রি ডাউনলোড, এখানে আমাদের ক্লিক করতে হবে। এটা যখন খুলে যাবে তখন ডান দিকটায় হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ চলে আসবে এবং বাঁ দিকে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো ধাপে ধাপে আমাদের সিলেক্ট করে এগিয়ে যেতে হবে। তো সবার প্রথম হচ্ছে সিলেক্ট সাব ক্যাটাগরি, এখান থেকে আমরা ড্রপডাউন মেনু থেকে আমরা সিলেক্ট করব কোন ইমেজ আমরা এখান থেকে ডাউনলোড করতে চাই। সানসেট রয়েছে, তারপরে কার্টোসেট রয়েছে, লিস্ট 3 রয়েছে। এটা তো আমাদের লিস্ট 3 যেহেতু আমরা প্রথম ডাউনলোড করতে চাই, লিস্ট 3 আমরা এখান থেকে অপশন ক্লিক করে নিলাম। এটা যখনই আমরা ক্লিক করছি তখনই ডান দিকে সারা ভারতবর্ষের গ্রিড, ছোট ছোট গ্রিডে সেটা ভাগ হয়ে গেছে। এবার হচ্ছে আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে এরিয়া অফ ইন্টারেস্ট আমার রয়েছে সেটা আমি ডাউনলোড করে নিতে পারবো, সেই ইন্ডিয়ার যে কোনো জায়গায় হোক না কেন। আমরা এটাকে স্ক্রল ঘুরিয়ে বা প্লাস মাইনাস এখানে করে আমরা জুম ইন বা জুম আউট করে, এইবার হচ্ছে যে ইন্টারেস্টিং জিনিস রয়েছে সেটা হচ্ছে আমরা কি করে সেই এরিয়াটাকে সিলেক্ট করব। এখানে টোটাল 4টি অপশন রয়েছে কোনো একটা এরিয়া অফ ইন্টারেস্ট সিলেক্ট করার জন্য। প্রথম রয়েছে যেটা বাউন্ডিং বক্সে, সেটা হচ্ছে ল্যাটিটিউড এবং লংটিটিউড এক্সটেনশন দিয়ে কোনো একটা এরিয়াকে আমি সিলেক্ট করে নিতে পারবো। তারপর ম্যাপ শিট দিয়ে সেটা হচ্ছে ডাইরেক্ট যে নাম্বার আছে স্যাটেলাইট ইমেজের নাম্বার, সেটা পুট করে আমি সেই স্যাটেলাইটটা ডাউনলোড করে নিতে পারবো। তারপর টাইলস রয়েছে, এখানে রো বা কলাম রয়েছে, সেই রো কলাম এখান থেকে আমরা ইজিলি গ্রিড আমরা সিলেকশন করে সেটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো এইবার প্রথমে আমরা শিখে নেব যে টাইলসের মাধ্যমে কি করে কোনো একটা এরিয়া সিলেক্ট করে নেব। মানে কতগুলো ধাপে ধাপে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে টাইলসের মাধ্যমে, সেটা হচ্ছে ইজিয়েস্ট। তো টাইলসে যখন যাব সবার প্রথম কি করতে হবে, এরকম আমাদের তো অনেক বক্স চলে আসছে। এবারে কি হয়েছে, আমাকে প্রথম স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর আমরা যে কোনো একটি জায়গায় আমরা এখান থেকে স্যাটেলাইট ইমেজ আমি যেটা নিতে চাই সেটাকে চুজ করে নেব। ধরে নেই আমি এখান থেকে এটাকে নিতে চাই, এটাকে জাস্ট ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এখানে এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এরপরে কি করব, স্টপ। তাহলে কি প্রথমে স্টার্ট করে নিয়ে আমরা সিলেক্ট করেছি, তারপর আবার কি স্টপে গিয়ে ক্লিক করতে হবে। এরপর কি করতে হবে, নেক্সট যেতে হবে। নেক্সট যখনই ক্লিক করব এখানে দেখুন একটা হিস্ট্রি খুলে গেছে, মানে বিভিন্ন সময়ে। প্রথম হচ্ছে ডেট অফ পাস, মানে যখন স্যাটেলাইটে গিয়েছিল প্রথম যে ক্যাপচার হয়েছিল, যেটা এখন রেকর্ড রয়েছে সেটা হচ্ছে 19 অক্টোবর 2008। এরপরে রয়েছে 11, 12, 13, 14, এগুলো অনেক মানে বছরের বিভিন্ন সময় গিয়েছে এবং সেটা কিন্তু ম্যাপগুলো ক্যাপচার করা আছে। যেটা লেটেস্ট রয়েছে সেটা হচ্ছে 17 ফেব্রুয়ারি 2018 এটা। তো আমরা কি করব, এটাকে চেক করে দিতে পারি অথবা ডাইরেক্ট ডাউনলোডে গিয়ে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। মেটাডেটায় যদি আমি ক্লিক করি তাহলে এটার হিস্ট্রি চলে আসবে, কোথা থেকে এটা হয়েছে, তার লোকেশনটা কি, তার এক্সটেনশন কি, ডেটাবেস সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাব। তেমনি আবার যদি আমরা ভিউ ক্লিক করি তাহলে এটা প্রিভিউ দিয়ে দেবে, মানে যেটা দেখতে ফলস কালার কম্পোজিশন সেটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, থাম্বনেল ভিউ। এবার আমি কি হচ্ছে, আমি ডাউনলোড করতে চাই, তাহলে কি ডাউনলোডে গিয়ে ক্লিক করি। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ইউ হ্যাভ টু লগ ইন বিফোর ডাউনলোড দ্য ডাটা। তো আমাকে কি করতে হবে, কোনো একটি ম্যাপ যখন আমি ডাউনলোড করতে চাই প্রথমে আমাকে লগ ইন করতে হবে। যখনই আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করছি তখন ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমার ইউজার নেম পাসওয়ার্ড এখানে রয়েছে, আমি যার নেই তাদেরকে বানিয়ে নিতে হবে। তারপরে কি জাস্ট এখানে লগ ইনে অপশনে ক্লিক করে নিতে হবে। তো আমার রেজিস্টার্ড হয়ে গেছে, আমি এখান থেকে ডেটা যেটাই খুশি সেটা আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড হয়ে গেছে।